গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালোই আছি। আজ শুক্রবার, মনটা একটু আলাদা আনন্দে ভরপুর, কারণ কাল পরশু ছুটি আছে। তো শুক্রবার আসলে মনটা অনেকটা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে যে কাল দুদিন ছুটি আছে, বেরোবো হয়তো কোথাও না, বাড়িতেই হয়তো থাকবো, কিন্তু ওইটাই একটা আলাদা কাজকর্ম থাকে না তোর। এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে আমি ওটস আর ডিমের পোচ দিয়ে ব্রেকফাস্ট করছি, আর ওকে ব্রেড আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। তাই জন্য চাটা আগে খেয়ে নিয়েছিলাম। ওই কারণে চা খাওয়ার আধ ঘন্টা পরে এটা খাচ্ছি, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। এখন 11:15 বাজে, 11:15 এখনও হয়নি। এরপর যাবো রান্না করতে। রান্না করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর মুসুর ডাল আর ভাজা একটা কিছু করব। এখন দুপুরে রান্না এটাই, রাতে কি করব সেটা তো আবার চিন্তা করে ভেবে চিন্তে করতে হবে। ঠিক আছে, খেয়ে নিই, পরে আসছি। আবার বাঁধাকপিটাও কাটতে হবে। বাঁধাকপি আমি কালকে কাটতে পারিনি। কালকে আমি দেখেছেন, কালকে আমি 12th ফেল দেখছিলাম, তো ওই কারণে সময় পাইনি। কাটা থাকলে সুবিধা হতো, তাড়াতাড়ি বসিয়ে দিতে পারতাম। যাই হোক, এখন এটা খেয়ে দিয়ে তার বাঁধাকপিটা কাটবো, তারপর রান্নাবাড়ি শুরু হবে। ঠিক আছে, আমি মসুর ডালটা সিদ্ধ করা বসিয়ে দিই। এখানে মসুর ডাল দেবো। ডালটা আমি ধুয়ে নিয়েছি। একটু রসুনের কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ডালটা আমি সিদ্ধ বসাবো, আর লবণ হলুদ দেবো একটু, আর একটু তেল দেবো। অনেক সময় প্রেশার কুকারে ছিটে আসে, অনেক সময় তেল দেওয়ার পরও ছিটে আসে, তাও দিই। এবার ডালটা ফোড়ন, অল্প একটু ধনে পাতা। ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর গোটা জিরে। তার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে একটু চিনি দিয়েছি, তারপর ডাল দিয়েছি, আন্দাজ মতো লবণ দিয়ে ডালটাকে নামিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে। বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি। সর্ষের তেল বেশি লাগবে, তেল দিতে, এতটা তেল দিয়েছি। কম তেল করা যায়, ভালো লাগবে না। তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কেটে রেখেছি, মানে একটা গোটা, একটা হাফ পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্ট, আলুগুলো দিয়ে দিলাম একবারে। মাছটা দিয়ে
ওখানে যে মাটির হাঁড়িটা ধুয়ে রাখলাম না, ওটা কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। গরম গরম অবস্থায় মাটির হাঁড়ি কখনো ধুতে যাবেন না। মাটির হাঁড়িটা যখন ঠান্ডা হবে তখন ধোবেন। আর ধোয়ার পর ওটা ভালো করে শুকিয়ে নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে, মানে সামনে পেছনে সব জায়গাতে সাদা তেল ভালো করে মাখিয়ে ওটা একটুখানি রোদের মধ্যে দিয়ে রাখবেন। তাহলে মাটির হাঁড়ির যে ননস্টিক ভাবটা থাকে সেটা ঠিক থাকে। একটু মেনটেন করতে লাগে, আমার ভালো লাগে তাই করি। এইসব করতে ভালোই লাগে। এগুলো হতে থাক। মাছের মাথাটা ভাজা হলে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। আর এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে তারপর এটা ভেজে দেবো। তাহলেই হয়ে যাবে ডালের সাথে মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর এখানে আমি স্যালাড কেটে রেখেছি। এই যে বসে বসে দই খাবো। এটা কিসের দই? ড্রাই ফ্রুট ডিলাইট। অনেকক্ষণ রান্না করেছিলাম, হাঁপিয়ে গেছি। চালাই। বর করছে ওখানে মিটিং, বুঝলেন? তাহলে চলুন, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে তো আবার শনি রবি পরপর দুদিন ছুটি আছে, খুব ভালো করে এনজয় করবো, বাড়িতেই হয়তো থাকবো। এখন বাসন কোসন খেয়ে দিয়ে উঠলাম। বাসন কোসনগুলো মানে ফ্রিজে কিছুটা তুলতে হবে, আর কিছু ধোয়া পাকলা বাকি আছে, সেগুলো করে তারপর একটু রেস্ট নেব। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারেন। ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থাকবেন।